আজকের রেসিপি সর্ষে বোয়াল। এটা কিন্তু খুব সহজ আর খুব কম সময়ে একটা রান্না। তো বোয়াল মাছটা অনেকটা বড় সাইজ ছিল, প্রায় মা বলছিল 4-5 কেজির বোয়াল ছিল। সেটা হাফ করে কেটে নেওয়া হয়েছে, তাই পিসগুলো এরকম সাইজ হয়েছে। তো কাঁচা মাছটা নিয়ে নেওয়া হয়েছে আর সর্ষের মধ্যে কাঁচা লঙ্কা বেটে নেওয়া হয়েছে। মাছটার মধ্যে নুন আর হলুদ ভালো করে মাখিয়ে নিতে হবে। ভালো করে নুন আর হলুদ মাখিয়ে নেওয়ার পর এরপর কড়াই গরম করে সর্ষের তেল দিয়ে দিতে হবে মাছটা ভাজার জন্য। তো তেলটা গরম হয়ে গেছে, মাছগুলো দিয়ে দিলাম। তো বোয়াল মাছ অনেক সময় ফাটে, এর আগের দিন যখন মাছ রান্না হয়েছে তখনও ফেটেছিল। তো এই মাছটা একটু বড় সাইজের মাছ, আর এই মাছটা যখন আমি এরম পিসগুলো আমি ভেজেছি কোনো দিন আমার ফাটেনি। তো মানে মাছের পিসগুলো ফাটেনি। তো এখানেও সেমই দেখলাম যে যখন বড় পিসের মাছ আনা হয়, মানে বড় মাছ যখন হাফ করে আনা হয়, তখন কিন্তু খুব একটা মাছটা ফাটে না। তো দেখতে পাচ্ছ মাছগুলো ভালো করে ভেজে নিতে হবে। তো মাছগুলো ভাজা হয়ে গেছে, এরপর তুলে নিলাম। নিয়ে এরপর ওই কড়ার মধ্যে কালো জিরা ফোড়ন দেওয়া হলো। কালো জিরা ফোড়ন দিয়ে সর্ষে বাটাটা এর মধ্যে দিয়ে দিতে হবে। সর্ষে বাটার মধ্যে কিন্তু কাঁচা লঙ্কা বেটে রাখা ছিল একসাথে। তো তোমরা চাইলে এখানে কাঁচা লঙ্কার বদলে শুকনো লঙ্কাও দিয়ে পেস্টটা বানাতে পারো। তো সর্ষের পেস্টটা দিয়ে দেওয়া হলো, এরপর পরিমাণ মতো হলুদ দিয়ে দেওয়া হলো। এরপর ভালো করে এটা নেড়ে চেড়ে নিতে হবে। ভালো করে নেড়ে চেড়ে নেওয়ার পর এখানে অল্প একটু জল দিয়ে দেওয়া হলো। জলটা দিয়ে ভালো করে আবারও মশলাটা কষিয়ে নিতে হবে। তো প্রথমেই একবারে জল ঢেলে দেওয়া হয়নি, অল্প একটু জল দিয়ে মশলাটা সেকেন্ড টাইম কষানো হচ্ছে। তো এটা ভাজা ভাজা হয়ে গেছে, এরপর জলটা দিয়ে দেওয়া হলো। তোমরা যতটা পরিমাণ ঝোল রাখবে সেই অনুযায়ী জল দেবে। তো বন্ধুরা, আমার চ্যানেল এখনও যারা সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করো, তাহলে সবার আগে তোমাদের কাছে ভিডিও পৌঁছে যাবে। আর আমার ইনস্টাগ্রাম আইডি thepetukchef আর ফেসবুক আইডি thepetukchef অবশ্যই ফলো করে দিও। তো এরপর এখানে 3-4টে কাঁচা লঙ্কা দেওয়া হলো ঝালের জন্য। এরপর ভেজে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দেওয়া হলো। তো জলটা যখন ভালো করে ফুটে উঠবে তারপরেই মাছগুলো দিতে হবে। তো একটু মাছটা দেওয়ার পর নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে, মানে একটু উল্টে পাল্টে দিতে হবে মাছটাকে। তো একটুখানি এরপর এটা ঢেকে রাখতে হবে। 15 মিনিট ঢেকে রাখার পর দেখতে পাচ্ছ একদম রেডি। সর্ষে বোয়াল কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখা হচ্ছে পরের একটা রেসিপিতে।